আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা জানবো সেল সম্পর্কে, সেল বা কোষ সম্পর্কে, যেটা হচ্ছে জীবদেহের গঠন এবং কাজের একক। এটা আমরা সবাই জানি। একটা বড় বাড়ি যদি দেখি, অনেকগুলো ইটের সমন্বয়ে কিন্তু তৈরি। একটা সেলও একই রকম ভাবে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র সেল মিলে আমাদের যে বিশাল এই দেহ, উদ্ভিদ বা প্রাণী, এগুলো হচ্ছে গঠিত। এই সেলটা মেইনলি কি দিয়ে তৈরি বা ভিতরে কি কি আছে, এই ব্যাপারগুলাই এখন আজকে দেখব। একটা সেল টিপিক্যালি দুইটা টাইপসের সেল হয়ে থাকে। একটা হচ্ছে উদ্ভিদ কোষ আর একটা হচ্ছে প্রাণী কোষ। আমরা যদি উদ্ভিদ কোষের বেলায় দেখি, মেইন কিছু উপাদান থাকে বা কিছু অর্গানেলস থাকে, যেটা উদ্ভিদ কোষেও থাকে, প্রাণী কোষেও থাকে। আবার কিছু জিনিস হচ্ছে এদের দুইটার মাঝে ডিফারেন্স থাকে। একটা উদ্ভিদ কোষে আমরা যদি দেখি, এইদিকে একদম সবচেয়ে বাইরের দিকে যে আবরণীটা থাকে সেটা হচ্ছে সেল ওয়াল বা কোষ প্রাচীর, যেটা হচ্ছে প্রাণী কোষে থাকে না। এই সেল ওয়ালটা থাকার জন্যই কিন্তু একটা উদ্ভিদ খুব শক্ত প্রকৃতির হয়ে থাকে, কিন্তু প্রাণী কোষে এই সেল ওয়ালটা থাকে না। এরপর যদি পরে আমরা দেখি, উদ্ভিদ কোষের একটা বিশাল বৈশিষ্ট্য হচ্ছে উদ্ভিদ কোষে খুব বড় একটা কোষ গহ্বর থাকে, যেটার মধ্যে উদ্ভিদের বিভিন্ন সঞ্চিত পদার্থ এগুলো জমা থাকে, কিন্তু প্রাণী কোষে ওরকম কোনো কোষ গহ্বর থাকে না, বা যদিও থাকে খুব ক্ষুদ্র ক্ষুদ্র আকারের থাকে। আর কোষের আরেকটা মেইন যে উপাদান বলা যায় সেটা হচ্ছে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসটা, এই যে আমরা দেখতে পাচ্ছি নিউক্লিয়াসটা, সেটাও একটা উদ্ভিদ কোষেও থাকতে হবে, একটা প্রাণী কোষেও থাকতে হবে। এই যে প্রাণী কোষের নিউক্লিয়াসটা দুইটার ক্ষেত্রেই সেম। নিউক্লিয়াসের ভিতরে যে বড় আকৃতির এরকম দেখা যায় সেটা হচ্ছে নিউক্লিওলাস। আর হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে পেঁচানো অনেকগুলা থাকে, সুতার মতো দেখা যায়, সেটাকে বলে হচ্ছে ক্রোমাটিন তন্তু, যেটা পরবর্তীতে আমরা জানি ক্রোমোজোম হিসেবে থাকে। ক্রোমোজোমের ভিতরে যে বংশগতির উপাদান বা বাহক ডিএনএ, এই উপাদানটা থাকে, এটার মধ্যেই জিন থাকে। এটা এই কারণে খুব একটা ইম্পর্টেন্ট উপাদান। ক্রোমোজোমটা এই নিউক্লিয়াসের ভিতরেই থাকে। এরপর এপাশ দিয়ে আমি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে যে পেঁচানো পেঁচানো, এগুলারে বলে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যেটা হচ্ছে দুইটা টাইপসের হয়ে থাকে। যে কিছু একটু ঘন ঘন দেখাচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র বিন্দু, এই ক্ষুদ্র ক্ষুদ্র বিন্দুগুলো হচ্ছে রাইবোজোম। যদি এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে ছোট ছোট রাইবোজোম থাকে, তখন সেটা হবে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর যদি কিছু রাইবোজোম না থাকে, তখন সেটা হবে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এটা একই রকম ভাবে প্রাণী কোষেও এটা রয়েছে, যে ছোট ছোট দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর যেটা হচ্ছে একদম মসৃণ, সেটা হচ্ছে যেখানে কোনো রাইবোজোম নেই, সেটা হচ্ছে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এরপরে যে উপাদানগুলো থাকে, উদ্ভিদ কোষের মেইন একটা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে উদ্ভিদ কোষে অনেক বেশি পরিমাণে ক্লোরোপ্লাস্ট থাকে। এই ক্লোরোপ্লাস্টটা কিন্তু প্রাণী কোষে নেই। এই ক্লোরোপ্লাস্টটা থাকার কারণে একটা উদ্ভিদ কিন্তু নিজের খাবার নিজে তৈরি করতে পারে, যেটা হচ্ছে প্রাণী কোষের দরকার পড়ে না। প্রাণীরা নিজের খাবার নিজে তৈরি করে না, ওরা অন্যদের উপর ডিপেন্ডেন্ট, কিন্তু উদ্ভিদ নিজের খাবার নিজে তৈরি করে। এজন্য উদ্ভিদে এই ক্লোরোপ্লাস্ট থাকে। আর একটা ইম্পর্টেন্ট যে অর্গানেল, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া আমরা জানি জীব মানেই শক্তি তৈরি করতে হবে। এই মাইটোকন্ড্রিয়া একটা উদ্ভিদেও থাকে, একটা প্রাণীতেও থাকে। এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, যেটা হচ্ছে কোষে মেনলি শক্তি তৈরি করে, এই কারণে এটাকে বলে কোষের পাওয়ার হাউস। আরও কিছু উপাদান দেখা যায়, যেমন উদ্ভিদ কোষে কিছু পরিমাণে, একটা প্রাণী কোষে লাইসোজোম দেখা যায়, যেটা হচ্ছে জীবাণু বক্ষণ করে। আরও বিভিন্ন উপাদান, গোলজি বডি থাকে, এপাশ দিয়ে গোলজি বডি থাকে, আর সাইটোস্কেলেটন, আরও বিভিন্ন টাইপসের কিছু অঙ্গাণু থাকে। মেইন এই অর্গানেলসগুলাই একটা উদ্ভিদ আর হচ্ছে প্রাণী কোষে দেখা যায়, যেটা একটা উদ্ভিদ বা প্রাণীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। ধন্যবাদ।